আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 5 এর খালি ঘরের সংখ্যা বসাই এই গুণগুলি করব। দেখো এখানে দুইটা গুণ আছে, তো আমরা প্রথমে করব যে 2 এর পরে দেখো দুইটা খালি ঘর আছে, ঠিক আছে, একক এবং দশক স্থানীয় অঙ্ক খালি ঘর। আবার নিচে যে সংখ্যা দিয়ে গুণ করব এখানে আবার শতকের ঘরে কি খালি ঘর আছে। তাহলে এখন আমরা 8 দিয়ে এই সংখ্যাটাকে এমন ভাবে গুণ করব যাতে 8 এই সংখ্যাটার সাথে মিলে যায়। ওকে, তো এখানে একটা জিনিস গ্যাপ দেওয়া আছে, অর্থাৎ একটা সুযোগ দেওয়া আছে তোমাদের জন্য। দেখো এখানে কত বসাবো তার আগে দেখো এই যে দশকের অঙ্কে দিয়ে কিন্তু আমাদের এই পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। তো গুণ করলে কত হবে? দ্বিতীয় লাইনে হবে, ঠিক আছে, এই দ্বিতীয় লাইনে যে সংখ্যাটি সেটা হবে। এখন আমরা জানি 1 দিয়ে যে সংখ্যাকে গুণ করি সেই সংখ্যাই হয়, ঠিক আছে। তার মানে 1 দিয়ে আমরা যদি 228কে গুণ করি তাহলে কত? 228 হবে। তো এখানে দেখো আমরা যদি 228 বসিয়ে দেই তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা এখানে 228 বসিয়ে দিলাম, তাহলে আমরা দ্বিতীয় সারির যেই গুণ ফলটা সেটা আমরা পেয়ে গেছি। 1 দিয়ে 228কে গুণ করলে 228ই পেয়ে গেছি। তার মানে দেখো উপরের কলামটা কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেছে। এখন আমরা 8 দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করি। 8 8 64 4, ঠিক আছে, মিলে গেছে। 8 দোকানে কত? 16। 16 হাতের আছে কত? 64 6, 16 আর 6 হচ্ছে 22, ঠিক আছে। এখানে আমরা 22 এর কত লিখব? 2 লিখব, হাতের আছে 2। 8 দোকানে কত? 16, 16 আর 2 এর কত হয়? 18, ঠিক আছে। এই লাইনটা আমাদের মিলে গেছে। এখন যে দ্বিতীয় সারির যে 228, 1 দিয়ে আমরা 228কে গুণ করলে 228ই পাবো, এটাও আমরা পেয়ে গেছি। এখন প্রশ্ন হলো তৃতীয় সারিতে কত বসালে, ঠিক আছে, 1824 হবে, ঠিক আছে। এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা দিয়ে উপরের অঙ্কটাকে গুণ করলে 1824 হয়। একটা জিনিস খেয়াল রাখো, আমরা কিন্তু প্রথম সারিতে কিন্তু 1824 পেয়েছি। কত দিয়ে গুণ করার পর? 8 দিয়ে গুণ করার পর 1824 পেয়েছি। এখানেও দেওয়া আছে কত? 1824। সো আমরা ইজিলি এখানে আমরা 8 বসিয়ে দিতে পারি। তাহলে 8 দিয়ে 228কে গুণ করলে কত হয়? 1824 হয়। দেখো আমাদের অঙ্ক কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। তাহলে এখন যোগ করি। এই 4 সোজাসুজি এখানে কত বসলো? 4 বসলো। ওকে, 8 আর 2 যোগ করলে কত? 10 এর 0 বসালাম এখানে। হাতের আছে কত? 1। তো 8 আর 1 কত? 9। 9 আর 2 কত? 9 10 11। 11 আর 4 কত? 11 আর 4 হলো 15। তাহলে এখানে বলো কত নামবে? 15 5 নামবে। ওকে, 15 5 আমরা এখানে লিখলাম। হাতের আছে কিন্তু 1। দেখো 1 আর 1 কত? 2। 2 আর 2 এর 4। 4 আর 4 হলো 6। সুতরাং এখানে আমরা লিখব কত? 6 লিখব। ওকে, এখন আর কোনো হাতের যেহেতু নাই, তো উপরের 8 আছে, সোজা 8 নামবে। দেখো উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবার আসো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে দেখো এখানে দেওয়া আছে 510 এবং কোন সংখ্যা দিয়ে গুণ করব সেটা কিছুই দেওয়া নেই। তুমি একটু চিন্তা করে দেখো তো কি হতে পারে। চিন্তা করেছো নিশ্চয়ই। এখানে দেখো 0 আছে, তো এখানে 0 আছে, তার মানে এখানে এমন যে সংখ্যায় বসাই সেই সংখ্যা দিয়ে যদি আমরা 0কে গুণ করি তাহলে 0ই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি না এখানে কত বসাবো। তো পরের অঙ্কে কত আছে? 1 আছে, ঠিক আছে। 1কে কত দিয়ে গুণ করলে 9 হয়? আমরা জানি 1কে একমাত্র 9 দিয়ে গুণ করলেই কত হয়? 9 হয়। সো আমরা এখানে সুন্দর করে 9 বসিয়ে দিতে পারি। তো 9 0 0, 9 1 9, 5 9 45, মিলে গেছে কিন্তু। এইবার আসো দ্বিতীয় সারিতে দেখো এখানে শুধু একটা 0 দেওয়া আছে। এখন কত হবে? এই 0 কিন্তু এই 0 নামলো। এখন এখানে 9 এর নিচে কত বসালে, 9 এর সাথে কত যোগ করলে কি 9 হবে, ঠিক আছে। তো আমরা জানি 9 এর সাথে যদি 0 বসাই তো 9 আর 0 যোগ করলে 9 হয়। আবার 9 এর সাথে যদি 1 বসাই, 9 আর 1 এর কত হয়? 10। 10 এর কত হয়? 0। 9 আর 1 এর কত? 10। 10 এর 0 হয়, তাহলে এটা কি হয় না, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বসাবো? 9 এর সাথে যদি 0 বসাই তাহলে 0 যোগ করলে আমরা এখানে 9 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? 0 দিয়ে এটাকে গুণ করতে পারি। 9 এর 0 কত? 0 বসাবো। ওকে, আবার 9 এ 0 দিয়ে 0কে গুণ করব, 0 হবে। 0 দিয়ে আবার 1কে গুণ করলে 1 এর 0 কত হবে? 0 হবে। 0 দিয়ে আবার 5কে গুণ করলে 5 এর 0
শূন্য, এই জায়গাটা খালি, এখানে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমাদের দ্বিতীয় সারির অঙ্ক শেষ। এখন আসবো তৃতীয় সারিতে। এখানে আছে দেখো 5 7 0, ঠিক আছে। এখন এই জায়গায় কোন সংখ্যা বসালে এই সংখ্যাগুলি হবে? তাহলে এখানে যদি আমরা শূন্য বসাই তাহলে কি হয় দেখো, এখানে শূন্য বসালে এখানে সব কয়টা শূন্য হয়ে যাবে, তা শূন্য বসাতে পারবো না যেহেতু 570 আছে। তো এখানে শূন্যকে এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে শূন্য হয়, আবার 1কে এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে কি হয় 7 হয়। আমরা জানি একমাত্র 7 থেকে কি হয় 7 হয়। সো আমরা এখানে 7 বসাতেও পারবো, অন্য কোনো সংখ্যা বসানোর সুযোগ নেই। এখন 7 বসালে কি হয় দেখো, 7 এ 0 0, 7 একে 7, 5 7 কত 35, ঠিক আছে। আমরা এখানে 35 লিখে দিলাম। এখন যোগ করেছি দেখো, 0 0 নামবে, 9 আর 0 যোগ করলে 9 নামবে, 5 আর এদিকে সব 0 5ই নামবে, 4 আর 7 যোগ করলে কত হয় 7 4 11, 1 হাতের আছে কত 1, 5 আর 1 6 আর 3 এর 3। দেখো আমরা দুইটা অঙ্ক করে ফেলছি। এখন আসো 3 নাম্বার অঙ্ক। শিক্ষার্থীরা এখন আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো এখানে আছে খালি ঘরে সংখ্যা বসাও। এখানে দেওয়া আছে, প্রথমেই খালি ঘর দেওয়া আছে, তারপরে 2, অর্থাৎ ঠিক একইভাবেও খালি ঘর এবং 2। এখন প্রথম আমাদের যে চিন্তা করতে হবে, এখানে 2 দেওয়া আছে, তার মানে 2 দিয়ে 2কে গুণ করলে কত হয় 4 হয়। ওকে, আমরা একটা জিনিস নিশ্চিত হলাম। এখন এখানে আছে কত 0 এবং খালি ঘর। তো এখানে কত বসালে 0 এবং 0-এর সাথে একটি সংখ্যা হবে? তো আমরা যদি যেহেতু 2 দিয়ে গুণ করতে হবে, 2 এর নামতা পড়ি, আমরা জানি 5 দোকানে কত 10, এবং 2কে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শেষে কি 0 হয় না। তার মানে এখানে আমরা ইজিলি কত বসাতে পারি 5 বসাতে পারি। 5 দোকানে কত 10, 3 দিয়ে গুণ, এখানে যদি 6 বসাও 3 6 কত 18, কিন্তু 0 হচ্ছে না, কোনোটাতেই 0 হচ্ছে না। 10 দিয়ে গুণ করলে 10 দোকানে কত 20 হয়, কিন্তু এখানে আমি 10 বসাতে পারবো না, যেহেতু আমার এখানে কয়টা খালি ঘর আছে, একটা খালি ঘর। সো আমাকে এখানে 5ই বসাতে হবে। ওকে, এখন আসো দ্বিতীয় লাইনে। এখানে কত বসালে, এখানে খালি ঘরের সংখ্যাটা দেওয়া নেই, 1 আছে এবং এখানে খালি ঘর দেওয়া আছে। দেখো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, এখানে কত 4 আছে, আর এখানে যেই সংখ্যাটা হবে, যদি এখানে 1ও হয়, যদি আমরা এখানে 1ও ধরি, তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করব, 5 7 কত 40, 5 দিয়ে গুণ করলে কিন্তু এই 4-এর কাছাকাছি চলে যাচ্ছে, ঠিক আছে। 8 দিয়ে গুণ করলে, ঠিক আছে, 8 দোকানে কত 16 6, আর 5 7 40, আর একে 41। এখন তুমি মনে করো এখানে 7 বসাবা, 7 দোকানে 14 4, 5 7 কত 35, হাতের আছে 1, 35 আর একে কত 36 হয়। সো আমাদের 7 দিয়ে বসালে হচ্ছে না, ঠিক আছে। সো আমাদের এখানে কত বসাতে হবে 8 বসাতে হবে, ঠিক আছে। 8 বসালে 8 দোকানে কত 16, তুমি এখানে 16 6 বসালা, হাতের আছে কত 1, 5 8 কত 40, 40 আর একে 41, ঠিক আছে। 1 দেওয়া আছে, এখানে আমাকে শুধু 4 বসাতে হবে। এখন আমরা এখানে কত বসিয়েছিলাম, এখানে একটা বসানো হয় নাই, এখানে একটা বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে যোগ করি, 4 এর 4 নামবে 0 আর 6 যোগ করলে কত হবে, 0 আর 6 যোগ করলে 6 হবে। আচ্ছা, 1 আর 1 কত 2, আমরা এখানে 2 বসালাম, ঠিক আছে। আর হাতের নেই 4 এর 4। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের উত্তরটা পেয়ে গেছি। এইবার আসো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে দেখো এখানে কোন সংখ্যাটা হবে এটা দেওয়া নেই, ঠিক আছে, কিন্তু পরের অঙ্ক দেওয়া আছে কত 823, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাটাই হবে। এখন আমাদের প্রথমে এখানে দেওয়া আছে কত 5 দেওয়া আছে, এখানে আছে কত 3, তো 3কে কত দিয়ে গুণ করলে 5 হয়? দেখো 3কে শুধুমাত্র 5 দিয়ে গুণ করলে 3 5 কত 15, ঠিক আছে। তাহলে শুধুমাত্র 5 দিয়ে গুণ করলেই শেষে 5 থাকে, 3 5 কত 15। 3কে যদি 6 দিয়ে গুণ করো 3 6 18, 3 7 21, শেষে থাকে 1, 3 9 27, শেষে থাকে 7। সুতরাং 3কে শুধুমাত্র 5 দিয়ে গুণ করলে আমরা 15 পাই, 3 5 15 5। ওকে, হাতের আছে কত 1, ঠিক আছে। তাহলে এখন 3 5 15 5 বসালাম, 5 দোকানে 10, হাতের আছে কত 1, 10 আর 1 হলো 11, আবার 5 8 কত 40 40, আর হাতের আছে কত 1, তাহলে কত হলো 41। তো আমরা এখানে 41 বসালাম, ঠিক আছে।
এখন সোজা যোগ করি, 5 এর 5ই নামবে, 1 আর 3 এর যোগ করলে কত হবে? 4 হবে। ওকে, 2 আর 1 এর যোগ করলে 3 হবে, আর 8 আর 4 এর যোগ করলে কত হবে? 12 হবে। ওকে, আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। এবার আসো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে দেখো 7 পরে 2টা খালি ঘর দেওয়া আছে এবং এখানে কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। অর্থাৎ 3 দিয়ে আমার এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটাকে এই সংখ্যাটা আর 3 এ গুণ করলে কত হয়? 6 হয়। দেখো 3 এ নামাতা পড়ো, 3 একে 3, 3 দুগুণে 6, ঠিক আছে। আমরা 2 দিয়ে গুণ করার পর এখানে 6 পাচ্ছি। 3 এ আবার 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 9 কত? 3 7 21, 3 8 24, 3 9 27। অর্থাৎ 3 দিয়ে অন্য কোনো সংখ্যা বসালে এখানে 6 হয় না, শুধুমাত্র কত বসালে 6 হয়? 2 বসালে 6 হয়। আমরা 2 বসাচ্ছি। ওকে, এখন এখানে আবার কত আছে? 2 আছে। যেহেতু এটার হাতের নেই, ঠিক আছে, তার মানে 3 দিয়ে আবার এখানে এমন সংখ্যা বসাতে হবে যেটা শেষে কত আছে? 2 আছে। 3 দিয়ে একমাত্র 4 কে গুণ করলে 3 4 কত হয়? 12 হয়। 3 4 12, শেষে কত? 2 আছে। তার মানে আমরা এখানে কত বসাবো? 4 বসাবো। ঠিক আছে, 3 4 12, 2, ঠিক আছে। এই যে আমরা 2টা বসালাম, হাতের আছে 3 7 21 আর একে কত? 22। ঠিক আছে, আমরা কিন্তু প্রথম সারিটা করে ফেলেছি। এখন এখানে কত বসাবো? দেখো এখন 6 দিয়ে গুণ করব সোজা। 6 দুগুণে কত? 12। তাহলে 12 কত নামবে? 2। আবার 4 6 24, হাতের আছে 1, 24 আর একে কত হলো? 25। আমরা এখানে 25 এর 5, হাতের আছে কত? 2। ঠিক আছে, 6 7 কত? 42, 42 আর 2 যোগ করলে কত হয়? 44। ঠিক আছে, 44, 4 10 4, 44। এখানে আমরা 4 লিখলাম আর 4 দেওয়া আছে। তোমার অঙ্ক কিন্তু শেষ। এখন শুধু যোগ করার পালা। 6 এর 6, 2 আর 2 যোগ করলে কত হবে? 2 আর 2 যোগ করলে 4 হবে, আর 2 আর 5 যোগ করলে 7 হবে, আর 2 আর 4 যোগ করলে 6 হবে। ঠিক আছে, আর 6 এর 6 দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা কেমন লাগলো একটু জানিয়ে দাও। তো আজকের মতো পৃষ্ঠা 5 দিয়ে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।